জাপান সম্পর্কে বিশ্ববাজারে একটি প্রবাদ খুব বেশি পরিচিত। জাপানি কোয়ালিটি নিজেই একটি ব্র্যান্ড। জাপানে উৎপাদিত পণ্যগুলোর জন্য বিশ্বে অন্য কোনো বিজ্ঞাপনের দরকার পড়ে না। মেড ইন জাপান ট্যাগটি যেন জাপানকে বিশ্বমঞ্চের সবচেয়ে উপরের আসনে বসিয়ে দেয়। শুধু প্রযুক্তিগত উন্নতি নয়, অর্থনৈতিক সমৃদ্ধি ও কূটনৈতিক ভারসাম্য জাপানকে নিয়ে যাচ্ছে গোটা এশিয়ার নেতৃত্বে। এদিকে প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে জাপানের সম্পর্কের উন্নয়ন যেন চুপিসারেই ঘোষণা দিচ্ছে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের কূটনৈতিক অবস্থান। তবে কি জাপানের হাত ধরে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে তৈরি হচ্ছে বাংলাদেশ? বিশ্ব দরবারে জাপান নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে বহু দশক আগেই। বর্তমানে বিশ্ব অর্থনৈতিকভাবে উন্নত 7টি দেশের জোট G7-এর একমাত্র এশিয়ান দেশ এই জাপান। কূটনৈতিকভাবে বহির্বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে জাপান। আর এই জাপানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক রাষ্ট্রীয় সফর বর্তমানে আলোচিত হচ্ছে বিশ্বজুড়ে। ডক্টর মোহাম্মদ ইউনুস এবার সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে। সমঝোতা করেছেন একাধিক বিষয়ে, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্বার্থে দুই দেশ বহু বিষয়ে একমত হয়েছে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আগামী দিনের জাপান বাংলাদেশ সম্পর্কে। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি ছিল আগামী 5 বছরে 1 লক্ষেরও বেশি বাংলাদেশি কর্মী জাপান যাওয়ার সুযোগ সৃষ্টি। দুই দেশের ভ্রাতৃত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে এ উদ্যোগ বেশ বড় ভূমিকা পালন করবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এর বাইরে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও শিক্ষা খাতে বাংলাদেশকে 1.063 বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে জাপান। টাকার বিনিময়ে যা প্রায় 13,000 কোটি টাকার। চুক্তি অনুযায়ী যা 641 মিলিয়ন ডলার জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করতে খরচ করা হবে। বাকি টাকা খরচ হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, জলবায়ুগত উন্নয়ন ও শিক্ষাবৃত্তি হিসেবে। এর বাইরে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তিতে বাংলাদেশ ও জাপান নীতিগতভাবে একমত হয়েছে। জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের অধীনে বাংলাদেশ নৌবাহিনীকে 5টি টহল নৌকা দ্রুত সরবরাহ, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে এবারের বৈঠকে। জাপান সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় এই সম্মাননা। ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত সাফল্য ও বৈশ্বিক পরিচিতি আরও সাফল্যমণ্ডিত করে তুলেছে এবারের জাপান সফরকে। বিশ্লেষকদের দাবি, ডক্টর মোহাম্মদ ইউনুসের এবারের সফর এবং সেখানে সম্পাদিত চুক্তিসমূহ আরও শক্তিশালী করবে দুই দেশের সম্পর্ক। জাপানের হাত ধরে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাজনীতির নেতৃত্বের আশাবাদও ব্যক্ত করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।